হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আলু পটলের পাতলা ঝোল বানানোর জন্য প্রথমে পটলগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। আর প্রথমেই বলে রেখে আমাদের নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পটলগুলি আমরা খুব ভালো করে এরকম করে ভেজে নেব। পটলগুলো একটু হালকা নেড়ে চেড়ে এরপর ভেজে আমরা এগুলিকে নামিয়ে নেব। মাছগুলোও ঠিক আমরা একইভাবে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, তেজপাতা কুচি, 5 ফোড়ন এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার পেঁয়াজগুলি খুব ভালো করে আমরা নাড়তে থাকবো যতক্ষণ না এটা বাদামি রং হয়ে যায়। পেঁয়াজগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এতে দেবো রসুন বাটা। রসুন বাটার পর দেবো আদা বাটা। এরপর এগুলিকে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমরা নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর আমরা এতে গরম মশলা থেতো করে দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পর আমরা এখানে দেবো হলুদ গুঁড়ো, এরপর দিলাম লঙ্কার গুঁড়ো, এইভাবে সব মশলা আমরা ধীরে ধীরে দিয়ে দেব। এরপর আমরা মশলা বাটা জলটা এর মধ্যে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। তেলটা ছেড়ে দিলে আমরা এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনি দিয়েও আমরা ঠিক একইভাবে নাড়িয়ে নেব। ভালো করে মশলাটা কষে গেলে এতে দিয়ে দেব পটল, ওই ভাজাগুলো। ভাজা আলু আর পটল দিয়ে আমরা মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যাতে সব মশলা ওই পটল আলুর মধ্যে বেশ ভালো করে চলে যায়। মশলাগুলি ভেজে নিয়ে আমরা সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে হালকা করে এগুলি মেলে দেব। এরপর এতে জল দিয়ে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর ঢাকা খুলে আমরা এতে মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের পিসগুলো দিয়ে আমরা আবারও কিছুক্ষণের জন্য এতে ঢাকা দিয়ে দেব। পর দেখছেন আপনারা ঠিক এইভাবে মাছের ঝোলটি টকবক করে ফুটতে থাকলে তারপর আমরা নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব।